সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। দেখতে থাকো শনিবারের ব্লগটা কেমন হয়। কখন দিতে পারি সেটা বুঝতে পারছি না, তবে চেষ্টা করছি একটু তাড়াতাড়ি যাতে দেওয়া যায়। দেখতে থাকো তাহলে। আর আজকে সকালে যেহেতু ছাদে এসেছিলাম, আর এই চন্দ্রমল্লিকা ফুলগুলো ফুটেছে, সেই কারণে ফুলগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম। গাছ বেশি লাগাইনি, যে গাছ কটা ছিল সেই গাছ কটাই আছে, কিন্তু গাছগুলো সব মরার মতো হয়ে গিয়েছিল। সেগুলোকে আবার ছাদে নিয়ে এসে জল দিয়ে বাঁচানোর চেষ্টা চলছে, তবে সবগুলোই বেঁচে গেছে, কোনোটাই মানে মারা যায়নি। এগুলোতে তো আর এখন ফুল ফুটবে না, এগুলো আবার পরে ফুটবে গরমের সময়। আর এই গাছ দুটোই শুধু নিয়ে এসেছিল, চন্দ্রমল্লিকা দুটো, সেই জন্য ফুল ফুটেছে, সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর সকালে ছাদে এসেছি, তাই ছাদ থেকে একটু ছাদের ভিডিওটা করলাম। এখনই আমরা বেরিয়ে যাব। যেহেতু বেরিয়ে যাব, তো জামা কাপড়গুলো কাচা হয়েছিল, দেখলাম যে সময় এখনো হাতে আছে, আর আমরা যাব বোনদের সঙ্গে। সুপ্রভাত জানিয়ে আজকে ছাদ থেকেই দিনটা শুরু করলাম। আজকে শনিবার, আর এই দেখো এখানে সকালবেলায় উঠে জামা কাপড় মেলা হচ্ছে। এগুলো সব কাঁচা হয়েছিল, মেঘায় কাচতে দিয়েছিল, এখন সকালবেলায় মেলে দেয়া হচ্ছে, নাহলে রোদ নেই, একদম চারিদিকে কুয়াশা, দারুণ কুয়াশা। আর এই দেখো ট্রেন যাচ্ছে, আমি একদম সকালে মানে অনেকটা সকালে উঠে পড়েছি আজকে। এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, ওই দেখো, হ্যাঁ দেখা যাচ্ছে, অল্প অল্প দেখা যাচ্ছে। এই যে আর এইদিকে যে জামা কাপড় মেলা চলছে, আর আমরা এখন রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে শনিবার সকালবেলায় আমরা রেডি হয়ে গেছি। আমরা রেডি হয়েছি, তার কারণটা হচ্ছে একটাই, যে আমরা এখন যাচ্ছি তারাপীঠ, বোনদের সঙ্গে যাচ্ছি, বোনরা সবাই যাচ্ছে, আমরা যাচ্ছি তারাপীঠে যাচ্ছি। আজকে যাব আর কালকে আবার ফিরে আসব। পুজোটা আজকে দেয়া হবে না, পুজোটা কালকেই দেব। তো দেখতে থাকো সারাদিন কি করি। আর শুক্রবারে কোনো ব্লগ করিনি, শনিবারের ব্লগটা শনিবারেই পাবে, দেখতে থাকো। আর এই জামা কাপড় মেলা চলছে, গুছানো কমপ্লিট। এই দেখো এখানে একটা ঘাড়ি ঝোলানো ব্যাগ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে ক্রিম টিমগুলো আছে, এগুলো একটা ব্যাগে নিয়ে নেবো, এটা একটা ব্যাগে নিয়ে নেব, এগুলো নিয়ে নেবো। আর এই যে ফোনের ব্যাগ, এগুলো সব আছে। আর দেখিয়ে দিই, আর এই যে এইখানে দুটো ব্যাগ আছে, একটার মধ্যে কম্বল নিয়েছি। এখন হোটেলে দীঘাতে গিয়ে একবার কম্বল ওরকম দিয়েছিল ওরা, সেজন্য বুঝতে পারছি না যে কেমন কি থাকবে হোটেলে, সেই কারণে এই ব্যাগটার মধ্যে শুধু কম্বল আর বিছানার চাদর নেওয়া আছে। আর এই ব্যাগের মধ্যে একটুখানি জামা কাপড় নিয়েছি, জামা কাপড় বেশি নেওয়া হয়নি, কারণ একটা রাতের তো ব্যাপার, শুধু পুজো দিতে যাওয়ার সময় যেটা পরবো সেটাই। তাহলে দেখতে থাকো। আমরা বেরিয়ে পড়েছি, ওরা আমাদের বাড়ির কাছ দিয়েই গেল, এই রাস্তা দিয়ে। আমরা সেই রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম, আর তারপরে ওখান থেকে ওদের গাড়িতে উঠে একসঙ্গে চলে গেলাম। আমরা 6জন আর একটা বাচ্চা মেয়ে, 7জন মতো গিয়েছিলাম। আমরা মোট 7জন গিয়েছিলাম। তো খুব আনন্দ হয়েছে, যেটা পরে দেখতে পাবে তোমরা, যে পরপর কি আনন্দ হয়েছে আমাদের কোনো ঠিক ছিল না যে যাব তারাপীঠে। হঠাৎ করে বোন আমাকে ফোন করে বলল যে দিদিভাই শনিবারে তারাপীঠ যাবি? তা আমি বললাম যে হ্যাঁ যাব, তাই বললাম। তা এখানে তো কথা বলছি, কিন্তু তখন খেয়াল করিনি যে মিউজিক বাজছিল, গান বাজছিল, কপিরাইট পড়বে বলে ওটা কথাগুলো মিউট করে দিলাম। তা আমরা রওনা দিয়ে দিয়েছি, এই যে রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তার সৌন্দর্যটা খুব সুন্দর লাগছে, সকালবেলায় একটু অন্যরকম ভালো লাগছে। তা এখন সকালে আমরা টিফিন করার জন্য এখানে নামলাম, এই রেস্টুরেন্টটায়, হোটেলটায়। এখানে সকালকার টিফিনটা সেরে আবার রওনা দেব। আমরা বেরিয়েছিলাম 8:30টার সময় সকাল।
যেহেতু বেরোনোর আগে একটু টাইম ছিল হাতে, সেই কারণে ছাদে গিয়েছিলাম, আর জামা কাপড়গুলো মেলছিল, চলো ছাদে যাই একটু মানে ভিডিও করবো, ছাদ থেকেই বলে দেবো আমি কোথায় যাচ্ছি কি করছি। তা হঠাৎ করে বোন ফোন করে বললো এরকম আমরা তারাপীঠ যাব, চল আমাদের সঙ্গে, ফালতু বাড়িতে বসে থেকে কি করবি, চল একদিন ঘুরে আসি, 26শে জানুয়ারিও আছে, ছুটি আছে, চ। তা দেখলাম ঠিকই আছে, ছুটি আছে, যাওয়াই যাবে, কিন্তু আগে থেকে ঠিক করলে পুজোটা হয়তো শনিবারেই দেওয়া যেত, কিন্তু হঠাৎ করে যেহেতু ঠিক করেছে তাই পুজোটা শনিবারে দেয়া গেল না। শনিবার গিয়ে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাবে, স্নান না করে পুজো দেওয়া, সেই জন্য মানে ঠিক হলো যে শনিবারে যাব, শনিবার রাতটা থাকবো, রবিবার সকালে গিয়ে পুজোটা দেব। তাই এটা ঠিক হলো। ঠিক হয়ে আমরা যথারীতি নামলাম। এটা হচ্ছে সিঙ্গুর, এই জায়গাটা সিঙ্গুরে নামলাম। নেমে এখানে নবান্ন হোটেলটা, কোনো এক জায়গায় দেখলাম লাবণ্য লেখা, এক জায়গায় দেখলাম নবান্ন লেখা। এই হোটেলে ঢুকে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, সকালকার টিফিনটা খেলাম, এক একজন এক এক রকম যার যেটা খেতে ইচ্ছে করলো সেটা খেয়ে নিলাম, আর সঙ্গে চা তো আছেই। আমি আবার এর সঙ্গে নলেন গুড়ের চা সেটাও খেয়েছি। তা আলুর পরোটা খেলো, তারপরে ধোসা, দই বড়া, মানে এক যার যেটা ইচ্ছে হয়েছে সেটা খেয়ে নিয়েছি। এই যে আলুর পরোটার সঙ্গে আচার আর টক দই দিয়েছিল। আমার জন্য আলাদা করে কোনো প্লেট নিইনি, আমি এর ওর থেকে একটুখানি খেয়ে নিয়েছি, বুয়ের বাবার থেকে একটু আর বোনের থেকে একটু খেয়ে নিয়েছি, ব্যাস আমার খাওয়া হয়ে গেছে। আমার লাগবে না, লাগবে কার লাগবে? আমার লাগবে না, ওদিকে লাগবে, ওদের লাগতে পারে। দাও আর দিলে হবে। আমি এখান থেকে একটুখানি নেবো, আমি খাবোই না অতটা। তা আমি তো সবসময় ওই রকমই, অতটা খাবো না, সেরকম ব্যাপার। তা আমি খাইনি, আমার জন্য আলাদা করে নিইনি, আমি বারবার বলছিল নিতে, আমি নিইনি। তো এই দেখো টিফিন করে আমরা রওনা দিলাম আবার যাওয়ার উদ্দেশ্যে, তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু তারাপীঠ যেতে যেতে মাঝ রাস্তায় আমাদের তিনজনের মধ্যে, কারণ আমরা মেয়েরা ছিলাম একটা গাড়িতে আর ওরা ছেলেরা ছিল একটা গাড়িতে, ছেলেরা বলতে বুয়ার বাবা আর আমার বোনের বর আর ওদের সঙ্গে একসঙ্গেই সমস্ত সবাই থাকে, তারা একজন সর্ব বলে নাম তার, ওরা তিনজন ছিল একটা গাড়িতে ছেলেরা, আর আমরা মেয়েরা তিনজন, আমি বোন আর বিথি বলে ওই বউ আর তার মেয়ে, এই চারজন ছিলাম আমরা একটা গাড়িতে। তো যেহেতু আমরা চারজন এক গাড়িতে মেয়েরা ছিলাম, এবার মেয়েরা বসে বসে আমরা আলোচনা করছি, দেখো রাস্তাগুলো দেখতে কি ভালো লাগছে, দৃশ্যগুলো খুব সুন্দর, দুই ধার দিয়ে যাচ্ছি আমরা, রাস্তার দুধার খুব সুন্দর, ফাঁকা মাঠ, কোনো সময় জল, কোনো সময় সর্ষে ক্ষেত, তার মাঝখান দিয়ে চলে যাচ্ছি, খুবই ভালো লাগছে যেতে। জার্নিটাও যেন অদ্ভুত সুন্দর, মানে জার্নিটাই সুন্দর লাগছে। তা যেতে যেতে আমরা যেটা আলোচনা করলাম যে চলো পুজো যখন আজকে দেওয়াই হবে না, শুধু হোটেলেই যখন আমরা গিয়ে রাত কাটাবো, আর তারাপীঠে ওখানে তো সেরকমভাবে কিছু বিশেষ কিছু দেখার নেই, পুজো দেওয়াটাই মেন, তাহলে এখন গিয়ে বেলা 2-2:30-র মধ্যে পৌঁছে যাব। তা সেখানে 2টোর সময় পৌঁছে গিয়ে হোটেলে বসে বসে গল্প আড্ডা ছাড়া তো আর কিছু হবে না, তাহলে চলো শান্তিনিকেতন এখান থেকে কতটা, তাহলে শান্তিনিকেতন চলে যায়, যেহেতু ওদের নিজেদেরই গাড়ি, সব গাড়ি, তো সেই কারণে এই ব্যাপারটা হলো না। ভাড়া করা গাড়ি হলে ড্রাইভার নিয়ে যেতে চাইবে কি চাইবে না এরকম একটা ব্যাপার থাকে, তো যেহেতু নিজেদেরই সেই জন্য বললো তাহলে ঠিক আছে বলে আবার ফোন করলো ওদেরকে, ওরা বললো সবাই যদি রাজি থাকো তাহলে যাব, দিয়ে হ্যাঁ রাজি হয়ে গেলাম। তো ওখান থেকে আমরা চলে গেলাম বোলপুরে, সিঙ্গুর থেকে বোলপুর গেলাম। বোলপুরে যেতে যে টাইমটা লাগলো, সেখানে গিয়ে অনেকটা টাইম লেগেছে, আমরা এখানে রাস্তা তো আর অতক্ষণ তো আর আমি টাইম দেখাইনি, অনেকটা টাইম লেগেছে বোলপুরে যেতে। তো সেখানে গিয়ে আমরা মহামায়া হোটেলে গিয়ে দুপুরের খাবারটা খেলাম, দুপুরের খাবার খেয়ে আমরা তারপর সেখান থেকে চলে গেলাম শান্তিনিকেতন সোনাঝুরির হাটে। তা এখন আমরা যাচ্ছি বোলপুরের উদ্দেশ্যে। আমাদের কোনো ঠিক ছিল না যে এই জায়গায় যাব, একটা উপরি পাওনা হলো, বেশ ভালো লাগলো যে
হঠাৎ করে একটা জায়গায় যাওয়া ঠিক হয়ে গেল। শুধু যাওয়ার কথা ছিল তারাপীঠ, তারাপীঠে পুজো দিয়ে পরের দিন চলে আসা। হয়তো পরের দিন শান্তিনিকেতন নামলেও নামা যেত, কিন্তু পুজো দিয়ে আসার সময় শান্তিনিকেতনে নেমে সোনাঝুরি হাট দেখে আসতে গেলে অনেক রাত হয়ে যেত বাড়ি আসতে, এটা ঠিক। আবার সেদিনটা গিয়ে দুপুরবেলা কি করতাম, এটাও একটা ব্যাপার। তাই সেই টাইমটা নষ্ট না করে আমরা চলে গেলাম ওখানে সোনাঝুরির হাটে। তা এখন বোলপুরে যাচ্ছি। দেখো আমরা এরপর গিয়ে বোলপুরে মহামায়া হোটেল, খুব সাধারণ হোটেল, বিশাল যে কিছু হোটেল তা নয়, খুব সাধারণ, কিন্তু রান্নাবান্না ভালো, খাওয়া দাওয়া ভালো। আমরা ওখানে গিয়ে দুপুরে চিকেন ভাত থালি ওখানে সিস্টেম, সেটা অর্ডার দিয়ে সবাই মিলে সেটা খেলাম। সবাই সেটা খাওয়া দাওয়া করলাম। কিন্তু দেখো, যাই হোক, খাবার যেমনই হোক, সবাই মিলে যখন যাচ্ছিলাম তখন খাবারটা কোনো কিছু মানে কি খাচ্ছি সেটা কোনো কিছু ব্যাপার না, কিন্তু মানে ওই যে সবাই মিলে খাচ্ছি, গল্প করছি, আড্ডা মারছি, এটাই একটা দারুণ মজার ব্যাপার। অনেক দিন পর এভাবে দল বেঁধে যাওয়া, অনেক দিন পরে গেলাম, আর ভীষণই ভালো লাগছিলো। এই যে মহামায়া হোটেল, সবাই মিলে বসে পড়েছি, একদম আগেকার মতো চেয়ার টেবিল পাতা এইরকম, এখানে সবাই মিলে খেতে বসে পড়লাম। এই দেখো ওরা ওদিকে বসেছে। আমরা এখন আদর্শ হিন্দু হোটেল নাকি এটা কি না? মহামায়া হোটেল। আমরা মহামায়া হোটেলে এখন খেতে বসেছি। আমরা সবাই মিলে চিকেন থালি অর্ডার দিয়েছি, এবার খাবো। তারপর সোনাঝুরির হাটে যাব ঘুরতে, ওখানে বাজার করবো, বাজার করবো কিনা আমরা জানি না। এই যে আমরা এই কজন এসেছি, সব দেখে নাও, আরো এসেছি সবাই, পরে দেখাবো। তাহলে এখান থেকে খেয়ে দিয়ে সোনাঝুরি হাট গিয়ে ওখানে পৌঁছাতে কটা বাজবে? 7টা? হ্যাঁ, এখান থেকে বেশি দূর রাস্তা নয়, 50 কিলোমিটার রাস্তা। আমাদেরকে এখন খাবারের স্লিপ দিয়েছে, মুরগির মাংস মিল। এবার এই স্লিপ দেখাবো আর খাবার দিয়ে যাবে। এখানে আবার বলে দিয়েছে খাবার অপচয় করবে, একদম অপচয় করা যাবে না। ঠিক কম করে খাবে, কিন্তু নষ্ট করবে না। হাতে নিয়ে পাতা দিয়ে গেছে, আর এই যে কুপনগুলো নিলাম, সেই কুপনগুলো ছিঁড়ে দিয়ে গেছে। এই যে কুপনগুলো, প্রত্যেকের কুপন ছিঁড়ে দিয়ে গেল। বন্ধুরা তোমরা যখন আসবে তখন আগে থেকে জানিয়ে দিচ্ছি, এইরকম সিস্টেম। পেঁয়াজ কাঁচা লঙ্কা খাবো প্রত্যেকের। ডাল ভাত পেঁয়াজ দিয়ে চলে গেছে। খিদে কারোরই পাইনি না। পোস্তও নেবো, বাঁধাকপি নেবো বলে পোস্ত নেবো না কেন? তাও নেবো। মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ডাল নেবো, আর এই যে চিকেন, এই সমস্ত খাওয়া হলো। এবার খাওয়া দাওয়া সেরে আমরা শান্তিনিকেতন সোনাঝুরির হাটের উদ্দেশ্যে রওনা দেব। তা আজকের ভিডিওটা আমি সোনাঝুরির হাটে যাওয়ার রাস্তাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সোনাঝুরির হাটে গিয়ে ওখানে পৌঁছানোর পর যা যা হয়েছে, যা যা ভিডিও করেছি, সেগুলো পরের ব্লগে দেব। আর আজকের ব্লগে আমি সোনাঝুরি যাওয়ার পথে যে রাস্তাটা, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু মানে খাওয়া দাওয়া দারুণ, আনন্দ, খুব মজা, খুব আড্ডা দারুণ হয়েছে। কি একা একা কোথাও বেড়াতে যাওয়ার থেকে দল বেঁধে বেড়াতে যাওয়াটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। এখন আমরা যাচ্ছি সোনাঝুরি হাটে। আমাদের যাওয়ার জায়গা ছিল তারাপীঠ, সেখান থেকে হঠাৎ করে ডেস্টিনেশন চেঞ্জ হয়ে এখন হলো সোনাঝুরি হাটে যাব শান্তিনিকেতনে। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মহামায়া হোটেলে দেখতে পেলে খেলাম। এবার সেখান থেকে এবার সোনাঝুরির হাটে যাব, তারপরে খোয়াই বলছে সেখানে যাব, গিয়ে তারপরে তারাপীঠ যাব। মানে এক যাত্রায় অনেক ফল হয়ে গেল আর কি। এই দেখো সবাই আছি, সবার হয়ে গেছে খাওয়া দাওয়া। আমরা সোনাঝুরি হাটে যাওয়ার রাস্তায় আছি।
রাস্তাটা খুব সুন্দর, খুবই সুন্দর। অনেক দিন আগে আমি এখানে এসেছিলাম শান্তিনিকেতনে, অনেক দিন আগে। বুবাই তখন খুব ছোট, আবার অনেক দিন পরে আসছি। আর এই সোনাঝুরির হাট আমি জানতাম না, তখন নামও শুনিনি, ছিল কি না আমি তা জানতাম না, নামও শুনেছিলাম না কখনো। এই প্রথমবার আমি সোনাঝুরির হাটটা দেখতে যাচ্ছি শান্তিনিকেতনে গিয়ে, মানে গিয়েছি কিন্তু সোনাঝুরির হাট কখনো দেখিনি, মেলা দেখেছি। তা এই প্রথমবার আমি সোনাঝুরি হাট দেখতে যাচ্ছি, আর আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও সোনাঝুরি হাটে নিয়ে যাচ্ছি। আর আজকে এই যাওয়ার পথেই ব্লগটা এখানেই শেষ করব। শুধু যাওয়ার রাস্তাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাচ্ছি, তারপরে ওখানে পৌঁছে তোমরা দেখতে পাবে পরের ব্লগে। ওখানে পৌঁছানোর পর আমি যা যা করেছি সেগুলোই দেখতে পাবে। সেরমভাবে কিছু কেনাকাটা করিনি, খুব অল্প কিছু জিনিস কিনেছি, অল্প একটা সামান্য জিনিস কিনেছি, আর কিছুই সেভাবে আমি কিনিনি। তাহলে দেখতে থাকো। আজকে সোনাঝুরি যাওয়ার পথে, সোনাঝুরি হাটে যাওয়ার পথেই ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। কাছে দূরে যে যেখান থেকে যেভাবে আমাকে দেখছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যারা বন্ধু হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা বন্ধু এখনও হওনি অথচ আমার ব্লগ দেখছো তাদেরকে অনুরোধ যে তারা আমার বন্ধু হয়ে যাও, বন্ধু হয়ে আমার পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো, আর সোনাঝুরি যাওয়ার রাস্তাটা দেখতে থাকো। দুই সাইডে যে গাছপালা, সুন্দর রাস্তা, সেই যাওয়ার রাস্তাটা আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও উপভোগ করো। কেমন লাগলো জানাবে অবশ্যই। আজ এখানেই শেষ করছি।